একটি জাতির ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, ইতিহাস লেখা থাকে ইট পাথরের রক্তের অশ্রুতে আর স্মৃতিস্তম্ভের নীরবতায়। আর এই স্মৃতিস্তম্ভগুলো কথা বলে যদি আমরা শোনার মতো মনে রাখি। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজ আমরা দাঁড়িয়ে আছি সিলেটের শহীদ মিনারের সামনে, যেখানে নীরবতা আছে, কিন্তু সেই নীরবতার মাঝে লুকিয়ে আছে হাজারো শহীদের অমর কণ্ঠস্বর। সিলেট প্রকৃতির অপরূপ লীলাভূমি, চা বাগান আর পাহাড়ে ঘেরা এক ঐতিহাসিক জনপদ। কিন্তু এই শান্ত সৌন্দর্যের আড়ালেই সেই 1971 সালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর সিলেট ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। ভৌগোলিক অবস্থান সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই অঞ্চলের সংগঠিত হয়েছে বহু সম্মুখ যুদ্ধ, বহু গেরিলা অভিযান। এই মাটিতে ঝরেছে রক্ত, এই বাতাসে মিশে আছে শহীদের শেষ নিঃশ্বাস। এই যে শহীদ মিনার, এটি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের বিবেকের আয়না। প্রতিটি ইট যেন বলে, আমি একজন শহীদের স্মৃতি বহন করি। এই শহীদ মিনারের সামনে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে। শব্দ নেই, কিন্তু অনুভূতি আছে গভীর বাড়ি। 16ই ডিসেম্বরের সকাল, সিলেট শহর আজ অন্যরকম। রাস্তায় লাল সবুজের ছোঁয়া, শিশুদের হাতে পতাকা, বয়স্কদের চোখে ইতিহাসের জলছাপ। শহীদ মিনারের দিকে মানুষের ঢল, কেউ ফুল হাতে, কেউ মাথা নিচু করে, কেউ নীরবে প্রার্থনায় মগ্ন। ফুল দিয়ে কি শহীদের ঋণ শোধ করা যায়? না, কিন্তু এই ফুলগুলো আমাদের কৃতজ্ঞতার ভাষা। প্রতিটি পুষ্পস্তবকে বলে, তোমরা না থাকলে আজ এই বিজয় হতো না। শিশু থেকে বৃদ্ধ সবাই আজ এক কাতারে। এখানে কোনো ভেদাভেদ নেই। শহীদ মিনারের সামনে আমরা সবাই শুধু বাংলাদেশি। 1971 সালে সেই ভয়াল দিনগুলোতে সিলেট শহর ছিল আতঙ্কে ঢাকা। রাতে গোলাগুলি, দিনে কারফিউ, আর প্রতিটি ঘরে অসিঞ্চনতা। তবুও মানুষ ভয় পায়নি, পালায়নি। তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, কারণ তারা জানতো স্বাধীনতার জন্য মরলেও পিছু হটা যাবে না। এই শহরের অলিগলি, চা বাগানের পথ, পাহাড়ি জিরিপথ সব ছিল মুক্তিযোদ্ধাদের যাতায়াতের পথ। অনেক তরুণ নিজের ভবিষ্যৎ বিসর্জন দিয়ে হাত তুলে নিয়েছিল অস্ত্র। তাদের অনেকেই আর ফিরে আসেনি, কিন্তু তারা রেখে গেছে একটি স্বাধীন বাংলাদেশ। শহীদ মিনার কথা বলে না, তবু সে সবচেয়ে বেশি কথা বলে। সে আমাদের জিজ্ঞেস করে, তোমরা কি আমার শহীদের কথা মনে রেখেছো? তোমরা কি এই স্বাধীনতার মূল্য দিচ্ছ? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাজের মাঝে লুকিয়ে আছে। আজকের তরুণরা হয়তো যুদ্ধ দেখেনি, কিন্তু ইতিহাস জানতে হবে, কারণ ইতিহাস ভুলে গেলে স্বাধীনতার ঝুঁকিতে পড়ে। শহীদ মিনারে এসে একটি শিশু যখন প্রশ্ন করে, এরা কারা? সেই প্রশ্ন থেকে শুরু হয় একটি সচেতন জাতির জন্ম। বিজয় শুধু পতাকা উড়ানো নয়, বিজয় মানে ন্যায় প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, মানবিক বাংলাদেশ করা। শহীদরা আমাদের স্বাধীনতা দিয়েছে, এরা আমাদের দায়িত্ব সেই স্বাধীনতাকে মর্যাদা দেওয়া। এই শহীদ মিনার আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। এই বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয়, আমরা পরাধীন ছিলাম, কিন্তু আর মানিনি। আজ 16ই ডিসেম্বর, আজ আমরা বিজয়ী। শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা বলি, জয় বাংলা, শুভ মহান বিজয় দিবস।